হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আর আজকে আমি একটা পুরনো প্রশ্ন, আমার সেই প্রশ্নটা এখনও আমার মধ্যে আছে এবং সেটা আমি আবার করতে চাই সকলের কাছে। যাই হোক, সেটা বলছি, কিন্তু একটা লাইন দিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। যে বিষয়গুলো দেখছি এগুলো খুব অস্বাভাবিক লাগছে। মানে মনে হচ্ছে যে এই যে সমাজের সামনে কিছু ক্রিমিনাল, হ্যাঁ কিছু ক্রিমিনাল কি সুন্দর মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ক্রিমিনালগুলোকে কিছু কেউ তাদের কি আর বলবো, সেই ক্রিমিনালগুলো যাদেরকে ফলো করে তারা সেগুলো চুপচাপ দেখছে। তা আমি এই কথাটা কেন বলছি সেটা আরো ক্লিয়ার হবে একটু পরে। আমি একটা লাইন পড়ি। লাইনটা হচ্ছে, তিলোত্তমার বিচারের জন্য, প্লিজ একটুখানি কনসেন্ট্রেটলি লাইনটা শুনো। তিলোত্তমার বিচারের জন্য বেশি দিন অপেক্ষা না করেই টিএমসির সংসদ, টিএমসির সংসদ, এইটা কিন্তু ঠিক কথা। যাই হোক, টিএমসির সংসদ দেব, বাংলায় লেখা তো দেব, যাই হোক, রিলিজ করলেন তার পরবর্তী ফিল্ম খাদানের টিজার। এই লাইনটা যে কেউ পড়লে পশ্চিমবাংলার যারা জনতা আছে, যা আম জনগণ, ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন কিন্তু উঠবেই যে সত্যি তো এই যে তিলোত্তমার জন্য এত আন্দোলন হচ্ছে, এত অভিনেত্রীরা রাস্তায় নামছেন, তারা তো এখনো জাস্টিসটা পেল না। সেই তিলোত্তমাও তো এখনো জাস্টিসটা কিন্তু পায়নি। এরকম একটা মুহূর্তে টিএমসির সংসদ, এই লাইনটাকে সুন্দরভাবে লিখেছে। যাই হোক, টিএমসি সংসদ দেব, তিনি তার সিনেমার আর অপেক্ষা না করতে পেরে খাদানের টিজারটা দিয়ে দিল। তা এই হেডলাইনটা, প্রথমেই এই হেডলাইনটা যে কেউ সাধারণ মানুষ যারা একটু সেন্সিটিভ, তাদের কিন্তু মনে একটা খটকা লাগাবেই। হ্যাঁ, যাই হোক, এখন বিষয় হচ্ছে এই লেখাটা দেখে আরও একটা কিন্তু ভাবনা আমাদের সকলের মনে কিন্তু আসবে। আমি না পোস্টটা এইখানটা দিয়ে দিচ্ছি, যে পোস্টটা থেকে যে পেজটি এই পোস্টটি করেছে, সেই পেজটির পোস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ওই লাইনটাকে কিন্তু ভালো করে একবার দেখে নাও প্লিজ। আমি চ্যানেলটাকে আমি এই ধরনের চ্যানেলগুলোকে আমি এত ঘেন্না করি যে আমার এই চ্যানেলগুলোর লিঙ্ক ব্লক করা। আমাকে আমার এক ভাই স্ক্রিনশট পাঠিয়ে আমাকে পাঠিয়েছে, আমি খুলবো না বলেই খুলিনি। কিন্তু তোমরা বলতে পারো, তাহলে তুমি কেন কথা বলছো? আমি কথা বলছি, আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে। আবার সেই কোয়েশ্চেনগুলোই উঠছে, সেই কোয়েশ্চেনগুলো উঠবে যতদিন পর্যন্ত না আমি বা পৌশালী বিচার পাবে, ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো আমি চোখে চোখ রেখে, ওই যে আর বাংলা বলে না, চোখে চোখ রেখে মিনমিন না করে, তো আমি সেই মিনমিন না করে চোখে চোখ রেখে সেই প্রশ্নটা আবার করতে চাই এই ধরনের ক্রিমিনালদের কাছে। এরা তো ক্রিমিনাল, এখন তো এটা প্রমাণিত। আমার লাস্ট একটা এই বিষয় নিয়ে ভিডিওতে সেটা আমি প্রুফ করেছি যে এরা ক্রিমিনাল। যাই হোক, তা এই পোস্টটা দেখে অনেকের কি ধারণা হবে, বাবা কত চিন্তা তিলোত্তমাকে নিয়ে। সত্যি তো আমরাও প্রচণ্ড ব্যথিত। আমরা প্রচুর ভিডিও বানিয়েছি এই বিষয়টাকে নিয়ে, 200-300 ভিউজ দেখে বানাইনি, আমাদের ওগুলোতে ভিউজ হয়নি খুব একটা, তাও বানিয়েছি। আবারও আগামী দিনে যখন আমার মনে হবে, আমাদের চ্যানেলের মনে হবে, আমরা আবার বানাবো। তো এগুলো দেখে তো স্বাভাবিকভাবে একটু যারা সফট হার্টেন তারা কি সুন্দর বলবে যে এই সুন্দর চ্যানেলটা কি সুন্দর একটি চ্যানেল, যার সমাজকে নিয়ে কত চিন্তা, যে টিএমসির একজন সংসদ দেব অধিকারী, যাই হোক, টিএমসির একজন সংসদ, তিনি তিলোত্তমার বিচারের জন্য বেশি দিন অপেক্ষা না করেই, এটা ঠিক করলো না, কত চিন্তা সমাজ নিয়ে, তিলোত্তমাকে নিয়ে কত চিন্তা। হ্যাঁ, যাই হোক, এরাই আবার, আমি আবার এই পোস্টটা করছি, দেখো এদেরই একটা পোস্টের স্ক্রিনশট এখানে দিচ্ছি। এই পোস্টটা করেছে, আর যেখানে এই সেই আবার ওয়ার্ডগুলো ইউজ করতে আমার আর ভালো লাগে না, জানোয়ারগুলো এক্স্যাক্টলি তারা লিখছে। আমি ওয়ার্ডটা বলছি না, তোমরা দেখো একবার, একটা মহিলাকে বডি শেমিং, এবং শুধু মহিলাকে না, সেখানে তার সঙ্গে তার হাজব্যান্ড, আমাকেও, আমি আমার জন্য তো বারবারই বলছি, আমার জন্য কিচ্ছু এসে যাচ্ছে না, একটা মহিলাকে বডি শেমিং করছে এবং সেক্সুয়ালি হ্যারাস করছে। আবারও রিপিট করছি, দেখো পোস্টটা দেখো, ভালো করে দেখো। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এই পেজটা তো সেই পেজটা, আচ্ছা আগের পোস্টটা একবার দেখা হয়ে যাক, যেটাই ওরা ওই যে সমাজ নিয়ে এত চিন্তা, একটু প্লিজ একবার দেখিয়ে নিন। দেখলেন? এইবার একবার দেখুন, এরাই তো সেই পেজটা, আমি যদি ভুল না করে থাকি। প্লিজ। আচ্ছা, এখন এই পেজটাকে নিয়ে আগে যখন আমি অনেক আগের কথা বলছি, আমি যা তা বলেছিলাম ভিডিও করে, তখন আমাকে কিছু, এখন না আর নামটা আমি বলবো না, নামটা আর আমি যে নাম দিয়েছি সেই নামও আমি আর করছি না, নতুন আপগ্রেডেশন রেখেছি, এখন চন্দ্রমতি বলবো। কারণ এই যে প্রথমের যে ওয়ার্ডটা ড্যাশ চাঁদ, ওটা না পাবলিকই বলছে, আমি বলবো না, ওটা এমনি সকলে বলছে, এখন বলবে। আমি একটু ভদ্রতার খাতিরে সম্মান করে এই চন্দ্রমতি ফ্যানগুলোকে একটাই কথা বলবো, যে তখন তারা আমায় বলেছিলেন, তাদের মধ্যে বেশ কিছু জন, দাদা, ঠিক এইভাবে বলেছিলেন, দাদা, আবেগ, ওই চন্দ্র আমাদের আবেগ,
তো আর এই চ্যানেল তো দেবদাকে নিয়েও পোস্ট করে, তুমি কি করে বুঝলে এটা? যাই হোক, বাবা সেই চন্দ্রমতির ফ্যান। তো এখানে সেটার একটা প্রমাণ দেখানোর জন্য আমি আজকে চোখের সামনে একটা স্ক্রিনশট পেয়েছি, যেটাও আমি এই সাইডে লাগিয়ে দিচ্ছি। এই অসভ্য বদমাইশ ক্রিমিনালগুলো যারা অনলাইনে একটি মহিলাকে ওপেন কি বলবো সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে, ওপেনলি রেপ থ্রেট দেয়, আমার কাছে তার স্ক্রিনশট আছে, রিসেন্টলিও একটা রেপ থ্রেট এসছে। আচ্ছা, এই 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 চন্দ্রেরা, মানে আমি কিন্তু শুধু এই পেজটার কথাটা আবার বললাম না, এই পেজটা যেগুলো করেছে সেটা তো দেখালাম। আর এরা এই যে বলে যে এরা কিন্তু দেবদাকে নিয়েও পোস্ট করে, এরা চন্দ্রমতিকে নিয়েও পোস্ট করে, তাহলে তুমি কি করে বুঝলে? এবার দেখো, এরা দেবদাকে নিয়ে পোস্ট করেছিল, দেবদার জন্মদিনে এরা একটা সুন্দর উপহার স্বরূপ একটি স্ট্যাটাস লিখেছিল। স্ট্যাটাসটা একটু ছোট করে পড়ে দিই, তাহলেই বুঝতে পারবে এরা আসলে কার ফ্যান। এটা কোয়েশ্চেনটা আমার, প্লিজ প্লিজ একবার পড়ি। শুভ জন্মদিন দেব, আমি এখানে দিয়ে দিচ্ছি, পড়ে নাও। আপনার পর ইন্ডাস্ট্রিতে আর কোনো হিরো এত জনপ্রিয়তা পায়নি, এটা শুনে কি সুন্দর লাগছে, ওয়াও। আপনার প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে, শুধু তোমারই জন্য এখনো আমাদের পছন্দের ছবিগুলোর তালিকায় রয়েছে, ওয়াও। দক্ষিণী রিমেক হলেও এই ছবিগুলো আর গ্রাম বাংলার দর্শকরাই আপনাকে দেব বানিয়েছে। কি সুন্দর লাইনগুলো, ঈশ্বর আপনাকে সুবুদ্ধি দান করুন। আবার কমার্শিয়াল ফিল্মে ফিরে আসার, এটা হচ্ছে 2023-এর একটা পোস্ট, সুবুদ্ধি দান করুন কমার্শিয়াল ফিল্মে ফিরে আসার। এই কথাগুলো আমার মনে হচ্ছে খুব একটা পজিটিভ কথা আমার তো মনে হয় না। যাই হোক, এরা হয়তো দেবদার থেকে বয়সে বড়, তাই হয়তো ওনাকে ইয়ে দিয়েছে, কি বলে, রিকোয়েস্ট করেনি, আশীর্বাদ করেছে। কারণ সুবুদ্ধি তো মানে দান করুক ওপরওয়ালা, এটাই বলছে। এগুলো বড় বড় মানুষেরা বলে, ছোটদের বলে। এবং নতুনত্ব কমা, কেন কমা দিয়েছে ভগবান জানে, নতুনত্ব কন্টেন্ট বলে বলে সিরিয়াল বানানো বন্ধ করুন। লাইনটা শোনো, এই এতক্ষণ হলো সব কিছু, টক করে লাস্টের দিকে চলে এলো, সিরিয়াল বানানো বন্ধ করুন। আচ্ছা যাই হোক, সে তো আর কি বলবো, যাই হোক, নোলানের মতো করে বানাতে হবে না। আচ্ছা ডিরেক্টর, যাই হোক, নোলানের নাম করা হচ্ছে এখানে, বানাতে হবে না। রাজাচন্দ, সুজিত মণ্ডল বা রাজীব বিশ্বাসের কমার্শিয়ালেই সাধারণ মানুষ আপনাকে বেশি পছন্দ করে। তাই সো কল্ড শহুরে বাঙালির বান্টুতে সুরসুরি দিয়ে ভাষাগুলো দেখো, ওয়াও কি সুন্দর না, এরা মানে সমাজসেবকও হয়েছে জানোয়ারগুলো। আবার এও কি সুন্দর ভাষা, আমার না ভেতরটা একদম পুলক জেগেছে আজকে। যাই হোক, ঐতিহাসিক চরিত্রগুলোকে নষ্ট করা থেকে বিরত থাকুন প্লিজ। আমি শিওর এটা বাঘা যতীন, ব্যোমকেশ এই সবগুলোকে টার্গেট করে বলছে। থাকুন প্লিজ, ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। এটা কি তোমাদের মনে হচ্ছে কোনো ফ্যান পোস্ট করেছে, মানে এটা কোনো ফ্যান পেজ, মানে দেবদারও কথা করে, তারপরে চন্দ্রমতির। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমি জানতাম এরা এই নাটকটা করবে, তার জন্য কদিন আগেই একটা আমি যুক্তি সহকারে ভিডিও তৈরি করেছিলাম, যার কোনো রিপ্লাই কোনো পেজ থেকেই এলো না, যেটা দেখে আমি খুব অবাক। আর আমি আবারও কোয়েশ্চেন করতে চাই, তোদের মুখে না এগুলো মানায় না, তোদের মুখে এগুলো মানায় না, যে তিলোত্তমার বিচারের জন্য এই কথাগুলো তোদের মুখে মানায় না। তোরা তো এক একজন কমেন্ট বক্সে রোজ কোনো না কোনো মহিলাকে পৌশালীর মতো আবার দেখিয়ে দিই, এই যে এরমভাবে তোরা করিস। আমি ওয়ার্ডটাকে চেপে গেলাম, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি রে? আবারও আমার একটা কোয়েশ্চেন থাকলো সমাজের সকলের কাছে, আর এই ভিডিওটা যারা দেখছে তাদের কাছে। আমি আমার বউকে নিয়ে যা নোংরামি করেছে এই চন্দ্রমতির দল, আমি তো তার নামটা বলছি না, কারণ কমেন্টে আমি শিওর অন্যরা আগের নামটাই যোগ করে দেবে। আমি একটু সম্মান দিচ্ছি এখন, চন্দ্রমতি বলাই মনে হয় ভালো, তাহলেই লোকে এখন চাঁদ মানেই বুঝে গেছে কি। যাই হোক, তারা এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে, এবং সবচেয়ে বড় কথা তাদের যে ওপরে নিশ্চয়ই আমাকে না অনেকে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছে, আমার ভাই বোনেরা যারা চন্দ্রমতির ফ্যান, তাদের মধ্যে তো সকলে খারাপ না, আমি বারবারই বলি সকলে কিন্তু নয় খারাপ। হ্যাঁ, আমি কেন বলছি সকলে খারাপ, যখন আমি এই ওয়ার্ডটা ইউজ করছি তোরা সকলেই বদ, সকলেই ক্রিমিনাল, কারণ যে ক্রিমিনালগুলোকে প্রশ্রয় দিয়ে চুপ করে বসে আছে কানের তলায় ঠাঁটিয়ে চর না মেরে, তারা তো নিজেরাও ক্রিমিনাল। কারণ আমাদের একটা কথাই আছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে সমান অপরাধী। সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে যারা এটা দেখে আনন্দ নিয়েছে, বা দেখে এই নোংরামিটা পৌশালীর সঙ্গে হয়েছে, এটা দেখে যারা ভাবছে ঠিক আছে বাবা চেপে যায়, আমি বাবা বলবো না, তাহলে আমাকে মনে হয় চন্দ্র ফ্যানেরা আমাকেও টার্গেট করবে, তারাও সমান দোষী। আবারও কোয়েশ্চেন করছি চোখে চোখ রেখে, এর প্রতিবাদে বা পৌশালীর বিচারটা কবে হবে? আর তোদের মুখে না এই ন্যাকামিগুলো মানায় না, তোরা এই ন্যাকামিগুলো করছিস। আমি শুধু কিন্তু এই পেজটার সম্পর্কে বললাম না বন্ধুরা, আমি ইচ্ছে করলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে, কারণ আমি যা পেয়েছি, এত পেজ থেকে খাদান নিয়ে পোস্ট হচ্ছে এমন ভাবে যে মনে হচ্ছে যেন বাবা তিলোত্তমা আমার এরম করছে, মানে ভাবটা মারছে এরম। এদিকে সেই পেজগুলোর পুরোনো পোস্টে দেখা যাচ্ছে
একটা মহিলাকে শুধু বডি শেমিং না, তাকে নিয়ে নোংরা নোংরা কমেন্ট, আমি তো আর সেগুলো দেখাচ্ছি না, আমার পুরোনো একটা ভিডিও আছে, আমি সেটাকে লিঙ্ক দিয়ে দেবো, ওটা একটু দেখে নাও, ওখানে আমি ওপেন করে দিয়েছিলাম যে এই হচ্ছে এদের আসল রূপ। আর সেই পেজগুলো থেকেই তোমরা কিন্তু এখন গিয়ে দেখবে দেবদাকে কোয়েশ্চেন করা হচ্ছে, তিনি ওয়েট করতে পারলেন না। ও বাবা গো, চন্দ্রমতি আমার চুকুমুকু, হ্যাঁ লজ্জা করে না? তোদের তো জেলের ঘানি টানা বোড়ে, একটু ওয়েট কর, আমিও ওয়েট করছি। আর আমাকে কিছু ভালো ছেলে মেয়ে তারা জিজ্ঞেস, তারা চন্দ্রমতির ফ্যান, ভালো ফ্যান, তারা আমাকে রিকোয়েস্ট করে, দাদা এরকম করে তুমি তো কখনো বলো না, যখনই তাদের স্টার বিপদে পড়েছে বা কোনো অপমানজনক কাজ হচ্ছে তোমার ভিডিও প্রথম এসছে, কিন্তু তোমার মুখ থেকে এই ধরনের কথা দাদা আমাদের সহ্য হচ্ছে না। আমি তাদেরকে আবারও, আমাকে তো অনেকে কোয়েশ্চেন করেছে, আমি সকলের জন্য এই উত্তরটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এই যে তিলোত্তমার সঙ্গে নোংরামিটা হয়েছে, এটার জন্য সাধারণ মানুষ হসপিটালকে যতটা না কোয়েশ্চেন করছে, তার চেয়ে বেশি কোয়েশ্চেন কাকে করছে? কাকে করছে কমেন্ট করে জানো? সরকারকে করছে। কারণ আমাদের যিনি সিএম, তিনি হেলথ মিনিস্ট্রিটাও সামলান, তো তাকেই কোয়েশ্চেনটা করতে হবে নিশ্চয়ই। হেলথ মিনিস্ট্রিকে, মানে হসপিটালের ঘটনা হয়েছে, আমি দমকল মন্ত্রীকে গিয়ে জানাবো না? হসপিটালে একটা জঘন্য কাজ হয়েছে, আমি নিশ্চয়ই ইয়েকে জানাবো না, কি বলে, রেলমন্ত্রীকে জানাবো না। তেমন চন্দ্রমতির ফ্যানেরা, মানে যারা হচ্ছে, উফ বাবা বলতে আর পাচ্ছি না, বলবো না থাক, এফ চাঁদ ফ্যান যারা, তারা অসভ্যতা করছে, নোংরামি করছে। ও বাবা, আমি চন্দ্রমতি কাউকে জানাবো না, হাউসকেও জানাবো না, ওটা ভুল। আমি তাকেও জানাবো না, ওটা ভুল। আমি তাকে জানাবো? দেবদাকে? মানে চন্দ্রমতির ফ্যানেরা অসভ্যতা করছে, দেবদা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, এটা তো বলবো না, নিশ্চয়ই চন্দ্রমতিকেই জানাবো, তাই না? তার হাউসকে জানাবো, তাকে জানাবো। আর আমার জানানো, আমি তো সুপারস্টার না যে ফোন করে দাদা এরম হয়েছে, এটা কিন্তু নয়। আমাকে ভিডিওর মাধ্যমে জানাতে হবে। আমি প্রত্যেকবার যখন সুযোগ পাবো এই প্রশ্ন তুলতেই থাকবো, দেখি কতদিন আমি এই উত্তর পাই, কতদিনে পাই। কারণ যে জিনিসটা হয়েছে পৌশালীর সঙ্গে, সেটা নোংরামি হয়েছে, সেটা নোংরামি হয়েছে। যেটা পৌশালীর সঙ্গে হয়েছে সেটা নোংরামি হয়েছে, সেটাকে আমি ধিক্কার জানাই, সেটার জন্য ক্ষমা চাইতেই হবে, নইলে আমি কনস্ট্যান্ট সুযোগ পেলেই কোয়েশ্চেন করব এবং বারবার করে যাব। আর যদিও জানি তারা নির্লজ্জ, এই যারা চন্দ্রমতি ফ্যান তারা তো নির্লজ্জ, ওরা তো মানে অশিক্ষিত, নির্লজ্জ, তারপরে হচ্ছে হিংসুটে, যত রকমের হওয়া যায়, যেচে এসে কমেন্ট করে, ভাবা যায় নাম নিচ্ছি না, কিছু না, তাও তুমি কেন? আরে ভাই, আমি তো নামও নিচ্ছি না। আবার দু একজন মাঝখানে দিকে ওই ভিডিওটা আমি করলাম, সেই করার পরে তারা নাকি আবার বলছে তোমাকেই বয়কট করলাম। আমি তো কি হাসি পাচ্ছি, আমি তো তার আগেই বয়কট করে দিয়েছি। কমিউনিটিতে পোস্ট আছে, নাম করে এরম করে ব্লক করেছি। কোনো ইউটিউবারকে আবার চ্যালেঞ্জ করলাম, কোনো ইউটিউবার করে দেখা, কারো ক্ষমতা নেই সত্যিটা সামনে বলার। চলো এখনকার জন্য চললাম। এই ভিডিওটা রাত্রিবেলাতেই তৈরি করলাম, ভিডিওটা কাল সকালবেলা, মানে আজকে তোমরা দেখছো সকালবেলায়। আমি একটা পার্সোনাল কাজে প্রচণ্ড ব্যস্ত থাকবো আজকে, আমার বাড়িতে একজন অসুস্থ। বাট এটার উত্তর আমি চাই, কবে কবে জাস্টিস কবে পাবে পৌশালীও, কবে পাবে? আর এই নোংরামিগুলো বন্ধ করো, ঠিক আছে? সকলে মিলে কাজ করে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়। স্ত্রী 2 যা বক্স অফিস এনেছে, লজ্জা হওয়ার কথা। দেবকে কি বয়কট করবে লোকে? তোদের লজ্জা করছে না রে ভাই? পশ্চিমবাংলার দর্শক আম জনতা বলছে যা হয়ে যাক হয়ে যাক। আমি হলে গিয়ে সিনেমা দেখি, তারা এত কালেকশন দিয়েছে, এখান থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটা নিয়ে কিন্তু টার্গেট নয়। পলিটিক্যাল কিছু ইস্যুর জন্য দেবদাকে টার্গেট করা হচ্ছে নোংরার মতো। আর তাদের সঙ্গে এখন যোগ দিয়েছে এই চন্দ্রমতি ফ্যান। ধোপে টিকবে না যদিও, আবার বক্স অফিসে এমন একটা কাজ করে দেবে যেটা নির্লজ্জের মতো দেখতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন চললাম অন্যান্য যে একটা ছোট খবর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে, আমি জানি না তোমরা নিজের একটু খবর নিয়ে দেখো না, আমি মিথ্যা কথা বলছি বা আমার খবরটা আমি এরকম সত্যি এরকম খবর রটেছে কিনা। লাস্টের 3টে যে বড় বড় ব্লকবাস্টার হয়েছে একজনার, তো তার তো সিনেমা বিক্রি হচ্ছে না কোথাও। ইস, সব কিন্তু অভিশাপ। চন্দ্রমতি ভাই অভিশাপ, চন্দ্রমতি ফ্যান্স তোমাদের বলছি অভিশাপে হচ্ছে। এরকম কত মহিলার সঙ্গে করে বেরিয়েছো তা তো জানি না, আমাদের সঙ্গে হয়েছে বলে আমরা এটাকে ফিল করছি। তাদের সবার অভিশাপগুলো আছে না, সেইগুলোর জন্য এগুলো হচ্ছে। ভদ্র হওয়ার চেষ্টা করো আগে, তারপরে লোকের দিকে আঙুল তুলবে। ওই ভিডিওটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো সরি আসেনি, ভাবা যায়? মানে যা খুশি তাই, আমরা তো যা বলবো তাই ঠিক, দিয়ে যে পাবলিক তেমন গাঁতন। একটা সিনেমা হিট হচ্ছে না, লজ্জার বিষয়। 2 সপ্তাহে 14 লাখ মাল্টিপ্লেক্স এই কালেকশন করেছে, এই কালেকশন 14 লাখ। যাই হোক, চলো টাটা। এসব নিয়ে না মুখ খুলিও না, এগুলো খুব খারাপ জিনিস। এখন চললাম।